নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে মাননীয় আদালত মাননীয় বিচারক জনাব খুরশিদ আলম স্যার দুটো মামলায় আজকে রায় প্রদান করেছে। প্রথম মামলাটা হচ্ছে একটা চাঞ্চল্যকর মামলা। এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মনিটরিং সেলে সেখানে এই মামলাটা চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত আছে। তো এই মামলাটা 2018 সালে আসামি গোলাম সরোয়ার উনি ওনার স্ত্রীকে হত্যা করেছে গলা টিপে যৌতুকের জন্য। এটা নারী শিশু নির্যাতন দমন আইনের। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। 11 কদারাম হত্যা মামলা হয়েছিল। তো দীর্ঘ এই মামলার তদন্তের পরে চার্জশিট প্রদান করেছে। চার্জশিটের পরে বিজ্ঞ আদালতে সাক্ষীদের উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আমরা প্রসিকিউশন সন্দেহাতীতভাবে আমরা সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আসামি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তৎমর্মে বিজ্ঞ আদালত আসামি জড়িত মর্মে সন্তুষ্ট হয়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আর্থিক দণ্ড প্রদান করেছেন। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এই একটা মামলা। আর একটা অ্যানাদার মামলা, সেটাও এই নারী শিশু ট্রাইব্যুনাল একের বিজ্ঞ বিচারক মহোদয় আজকে রায় প্রদান করেছেন। সে মামলাটা হইল নারী শিশু নির্যাতন মামলা 189/2020। এই মামলাটিও আসামি মোহাম্মদ বরকতুল্লাহ মোহাম্মদ ইসমিন আক্তারকে ধর্ষণের চেষ্টা করেছিল এবং এই ঘটনাটাও আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ যথাযথভাবে সাক্ষী প্রমাণ উপস্থাপন করে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। দ্য কেস ওয়াজ প্রুভ বিয়ন্ড অল রিজনেবল ডাউট এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার আসামিকেও 7 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন এবং আর্থিক দণ্ড করেছেন। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট এবং আমরা মনে করি যে আদালতের এই সমস্ত দৃষ্টান্তমূলক শাস্তির ফলে আগামীতে এই ধরনের হত্যা অপরাধ কমে আসবে। আমরা আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য আসবে, ইনশাল্লাহ আগামীতে মানুষ ন্যায় বিচার পাবে এই আশা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।